বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য মন ভালো করার মতো একটা দুর্দান্ত অ্যানিমেশন মুভি নিয়ে এসেছি, যেখানে একটা ছেলে হঠাৎ করে একদিন বুঝতে পারে তার মধ্যে অদ্ভুত কিছু সুপার পাওয়ার রয়েছে। আর এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে তার বাবার সম্পর্কে এমন কিছু সত্য জানতে পারে যা একেবারে তার রাতের ঘুম হারাম করে দেয়। বলছিলাম 2017 সালের মুভি দ্য সন অফ বিগ রুটের কথা। তো চলুন হারিয়ে যায় রূপকথার জগতে। এই যে লোকটা জঙ্গলের ভিতর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে, লোকটার নাম ডক্টর হ্যারিসন। একটু পিছনে ফিরে তাকালে আমরা অনেকগুলো গুন্ডা আর কুকুরদেরকে দেখতে পাই, যারা তাকে ধাওয়া করছে। সে নিজেকে লোকগুলোর কাছে ধরা দিতে চায় না। সে মনে মনে চিন্তা করে এই মানুষগুলোর হাতে নিজেকে তুলে দেওয়ার চাইতে নিজের জীবন শেষ করে দেওয়াই বেটার। তাই সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে যায়, আর সেই পাহাড় থেকে একটা গভীর খাদে ঝাঁপ দেয়। সে ঝাঁপ দেওয়ার পরে ওই লোকগুলো সেখানে এসে কিছুক্ষণ খোঁজার পরে ডক্টর হ্যারিসনের কোনো সাড়া শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এই যে কিউট একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে দেখতে পাচ্ছি। এই মহিলাটা হলো ডক্টর হ্যারিসনের ওয়াইফ শ্যালি, আর কিউট বাচ্চাটা হলো তাদের একমাত্র সন্তান অ্যাডাম। এরপর আমরা 12 বছর পরের সময়ে চলে যাই। সময়ের সাথে সাথে সেই ছোট্ট কিউট অ্যাডাম এখন বেশ বড় হয়ে গেছে। সে এখন এই স্কুলে পড়াশোনা করে। সবকিছু মোটামুটি ভালোই চলছিল, কিন্তু তার ক্লাসে একটা দুষ্টু ছেলে আছে যার নাম টনি। সে সব সময় অ্যাডামকে শুধু বিরক্ত করেই চলে। একদিন সেই দুষ্টু ছেলেটা অ্যাডামের চুলে চুইনগাম লাগিয়ে দেয়। এই ঘটনাটা যখন তাদের ক্লাস টিচার জানতে পারে, তখন টনিকে খুব বকাবকি করে ক্লাস থেকে বের করে দেয়। এদিকে টনিকে তো টিচার বের করে দিয়েছে, কিন্তু এই যে চুলে চুইনগাম লেগে চুলে যাচ্ছে তাই অবস্থা, এর কি হবে? চুলে লেগে থাকা চুইনগাম উঠানোর জন্য অ্যাডাম ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার চুল থেকে চুইনগাম উঠানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই তার সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা। হঠাৎ করে অ্যাডাম লক্ষ্য করে তার পাগুলো অদ্ভুত ভাবে বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এতটাই বড় হয়ে যাচ্ছে যে তার পায়ে থাকা জুতোটা ছিঁড়ে পাগুলো বের হয়ে আসছে। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তাই না? কিন্তু হঠাৎ করে তার হলোটা কি, সে কিছুই বুঝে উঠতে পারে না। ওয়াশরুমে বসে বসে সে তার পায়ের সাথে একরকম যুদ্ধ করতে শুরু করে দেয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এখন সে কি করবে? এই অদ্ভুত আর বড় বড় পা নিয়ে তো আর সবার সামনে যাওয়া যায় না। তাই সে ওয়াশরুমে থাকা টিস্যু দিয়ে কোনো রকমে পা দুটোকে পেঁচিয়ে বাইরে আসে, যেন কেউ তার এত বড় পা দেখে তাকে নিয়ে মজা না করে। অন্যদিকে ওয়াশরুম থেকে বের হয়ে ঘটে আরেক অদ্ভুত ঘটনা। শুধু যে তার পা বড় হয়েছে ব্যাপারটা এই পর্যন্ত থাকলে একটা কথা ছিল, কিন্তু এখন তো আরেক বিপত্তি ঘটেছে। সে ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই লক্ষ্য করে তার শোনার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে গেছে। সে অনেক দূরের কথাও খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। এমনিতেই অ্যাডাম নিজের এসব অদ্ভুত ঘটনায় পাগল হওয়ার উপক্রম। এর মধ্যে আবার সেই দুষ্টু টনিটা তাকে আবারও বিরক্ত করতে চলে এসেছে। এবারে টনি তাকে একা বিরক্ত করে না, সে তার আরো কিছু বন্ধুদেরকে নিয়ে অ্যাডামের সামনে আসে, আর সেখানে এসে সে একটা বাস্কেটবল নিয়ে মুখ বরাবর মারে। শুধু তাই নয়, এরপর অ্যাডামের ব্যাগটা ছুঁড়ে ধরে ফেলে দেয়। এরপর অ্যাডাম যখন বাড়ি ফিরে আসে তখন তো তার চেহারা একদম নাজেহাল অবস্থা। এই অবস্থা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কি করে হলো, কিন্তু অ্যাডাম তার মাকে সত্যি কথা বলে না। সে বলে স্কুলে খেলতে গিয়ে তার এই দশা, কিন্তু মায়ের চোখ কি আর ফাঁকি দেওয়া যায়? তার মা ঠিকই বুঝে যায় খেলতে গিয়ে তার এমন অবস্থা হয়নি, আর এটা বোঝার কারণ হলো তার মাথায় তখনও চুইনগাম লেগে আছে। কিন্তু তবুও তার মা তাকে কিছুই বলে না, বরং চুইনগাম লেগে থাকা চুলগুলো কেটে ছোট ছোট করে দেয়। অবশ্য চুল কাটার আরো একটা কারণ আছে, কেউ যেন তাকে দ্বিতীয়বার আর বিরক্ত না করতে পারে, এজন্যই চুলগুলো কেটে দিয়েছে। কিন্তু পরের দিন সকালে ঘটে আবার আরেক অদ্ভুত ঘটনা। অ্যাডাম ঘুম থেকে উঠে দেখে তার চুলগুলো আবার বড় হয়ে গেছে। কি একটা অবস্থা, তাই না? গতকালকে চুল কেটে ছোট করে ফেললো, আর আজকে আবারও চুল বড়। তো যাই হোক, অ্যাডাম প্রচন্ড ঘাবড়ে যায়। একা একাই সে তার চুলগুলো সব কেটে ছোট করে ফেলে, যেন তার মা কোনোভাবেই তার এরকম বড় চুল দেখতে না পায়। কিন্তু এখনো তো সে খুব একটা বড় হয়নি, তাই সে তার চুলগুলো ঠিকভাবে কাটতে পারে না। এই এবড়ো থেবড়ো চুল নিয়ে যদি সে তার মায়ের সামনে যায় তাহলে তার মা ঠিকই বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। তাই সে তার বাবার একটা টুপি পরে নেয়। সে আসলে টুপিটা পরেছে যেন তার মা কিছু বুঝতে না পারে। এদিকে ডক্টর হ্যারিসনের টুপিটা তার ছেলের মাথায় দেখে শ্যালি বেশ ইমোশনাল হয়ে যায়। তার মাকে এমন অবস্থায় দেখে অ্যাডামের বেশ খারাপ লাগে। এজন্য অ্যাডাম তার মাথা থেকে টুপিটা খুলে তার মাকে দিয়ে দেয়।
কিন্তু তার মা টুপিটা নিয়ে আবারও তাকে পরিয়ে দেয় আর বলে এই টুপিটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম তোমার বাবার মতো। এরপর আমরা হেয়ারকো নামের একটা বড় কোম্পানি দেখতে পাই। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে এই কোম্পানির হেড, তার নাম ইস্টম্যান। এখন সেই ইনভেস্টর তার কোম্পানির সম্পর্কে বলছে। সে তাদেরকে বলে কিভাবে তার কোম্পানি বিভিন্ন পশু পাখির ডিএনএ নিয়ে মানুষের ডিএনএ এর সাথে মিলানোর চেষ্টা করে। তারা একটা ব্যাপারে খুবই আশাবাদী, তাদের মনে হয় এই এক্সপেরিমেন্টটা যদি তারা সফলভাবে করতে পারে তাহলে মানুষের যে চুল ওঠার সমস্যাটা সেটা আর থাকবে না। ইস্টম্যান তার এই এক্সপেরিমেন্টটা তার কোম্পানিরই একটা লোকের উপরে অ্যাপ্লাই করে। এটা অ্যাপ্লাই করার পর লোকটার চুল তো বৃদ্ধি পায় ঠিক আছে, কিন্তু এরপর যে সাইড এফেক্ট গুলো দেখা যায় সেগুলো তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। ইনভেস্টররা এগুলো দেখে তো একেবারে ভেবাচাকা খেয়ে যায়। তখন ইস্টম্যান তাদেরকে বলে তারা খুব অল্প সময়ের মধ্যে এইসব ফর্মুলাগুলো ঠিক করে ফেলবে, আর কোনোভাবে যদি একবার তারা এই এক্সপেরিমেন্টে সফল হয় তাহলে তাদের কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারছে না। এদিকে টনি আর তার বন্ধুরা কোনোভাবেই যেন অ্যাডামের পিছু ছাড়ছে না। অতিরিক্ত পরিমাণে বিরক্ত করার কারণে টনি আর তার বন্ধুদেরকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। যেহেতু টনি আর তার বন্ধুরা খুবই দুষ্টু টাইপের, তাই স্কুলের প্রিন্সিপাল অনেক সতর্ক করে দেয় যেন সে টনিদের কাছ থেকে একটু সাবধানে থাকে, কারণ এত সহজেই টনি অ্যাডামের পিছু ছাড়বে না, এটা ভালো করেই বোঝা যাচ্ছে। তো এরপর যখন অ্যাডাম স্কুল থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিল ঠিক তখনই টনি আর তার বন্ধুরা সেখানে আসে। তারা আবারও তাকে বিরক্ত করতে শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া বেচারা অ্যাডাম কি করবে বুঝতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে তার বাসায় চলে আসে, আর বাসায় এসে সে দরজা বন্ধ করে দেয়। কিন্তু টনির যেন কোনো কিছুতেই রাগ মিটছে না। যেহেতু সে অ্যাডামকে ধরতে পারেনি তাই বাইরে থেকে একটা পাথর নিয়ে তাদের জানালার দিকে মেরে জানালার কাঁচ ভেঙে দেয়। অন্যদিকে অ্যাডাম বাসার ভেতরে এক কর্নারে একটা ছোট্ট বক্স দেখতে পায়। সে বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো চিঠি রাখা, যে চিঠিগুলো তার বাবা তার মাকে পাঠিয়েছিল। সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠিতে অ্যাডাম একটা ঠিকানাও দেখতে পায়। সে যখনই চিঠিগুলো দেখছিল তখন তার মা বাড়িতে ছিল না। সে ওই চিঠিগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিল। এদিকে তার মা যখন বাসায় আসে তখন সে তার মায়ের কাছে চিঠিগুলো সম্পর্কে জানতে চায়। সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে মা? কেন বলেছিলে আমার বাবা বেঁচে নেই? আমার বাবা তো বেঁচে আছে। আমার বাবা যদি বেঁচে না থাকে তাহলে এই চিঠিগুলো কোথা থেকে আসলো? সে তো এখনো তোমাকে চিঠি পাঠিয়েই চলেছে। এই কথাগুলো বলে সে রাগ করে তার রুমে চলে যায়। আর রুমে আসার সময় সে ওই বাক্সের ভেতরে পাওয়া তার বাবার ঠিকানাটা হাতে নিয়ে দেখতে থাকে। এমনিতেই ছোটবেলা থেকে সে তার বাবার আদর পায়নি। বাবাকে ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা কারই বা না থাকে। পৃথিবীর প্রত্যেকটা সন্তানই বাবার ভালোবাসা চায়, অ্যাডামও তার ব্যতিক্রম নয়। এজন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে যাবে, আর যেই ভাবা সেই কাজ। রাতের অন্ধকারে সে তার মাকে কিছু না জানিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সে যাবে কিভাবে? সে তো একা একা তেমন কিছুই চিনবে না। রাস্তায় বের হওয়ার পরে সে একটা ট্রাক দেখতে পায়। সে ওই ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চায়। ট্রাক ড্রাইভারও বেশ ভালো লোক, তাই সে অ্যাডামকে সেই জায়গায় নিয়ে যায় যেখানকার ঠিকানা কাগজটাতে লেখা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় এটা শহর থেকে অনেক দূরে একদম জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গা। সে আর কিছু না ভেবে সরাসরি জঙ্গলের গভীরের দিকে চলে যায় আর চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। সে যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল তখন সেখানে সে কারো উপস্থিতি অনুভব করতে পারে। একে তো বাচ্চা ছেলে, তার উপর আবার একা একা এমন একটা জঙ্গল, সবকিছু মিলিয়ে অ্যাডাম একটু ভয় পেয়ে যায়। তাই সে কোনো কিছু চিন্তা না করে দৌড়াতে শুরু করে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে পেতে রাখা ফাঁদে পা দিয়ে ফেলে, যার কারণে সে গড়াতে গড়াতে একেবারে রাস্তায় গিয়ে পড়ে। ঠিক তখনই আবার একটা নতুন বিপদ যেন তার সামনে চলে আসে। মানে রাস্তা দিয়ে তখন একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকটা তাকে একেবারে পিষে ফেলবে। ঠিক তখনই একটা বিগফুট এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, তাকে নিয়ে একেবারে জঙ্গলের ভিতরে চলে যায়। এদিকে সেই ট্রাক ড্রাইভারের গাড়ির সামনে আবার ক্যামেরা অন করা ছিল, তাই সেই পুরো ঘটনাটা রেকর্ড করে ফেলে। আর তারপর সে রাস্তার পাশে একটা টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানিয়ে দেয়। সে পুলিশকে বলে, আমি একটা আসল বিগফুটকে দেখেছি। শুধু তাই নয়, আমার কাছে প্রমাণস্বরূপ ভিডিও আছে। এই খবরটা পুলিশের কাছে যাওয়া মাত্রই চারদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি পেপার পত্রিকাতেও চলে আসে। এই খবরটা যখন ইস্টম্যান দেখতে পায় তখন সে খুব ভালোভাবেই বুঝে যায় এই বিগফুটটা আসলে আর কেউ নয়, বরং স্বয়ং
বরং ডক্টর হ্যারিসন, যাকে কিনা আমরা গল্পের শুরুতেই পাহাড়ের উপর থেকে গভীর খাদে ঝাঁপ দিতে দেখেছিলাম। আসলে এতদিন সবাই তাকে মৃত ভেবে এসেছে। ইস্টম্যান আর তার কোম্পানির লোকেরা এই বিগফুটকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি। কিন্তু এখন যখন তারা আবারও বিগফুটের খোঁজ পেয়েছে, তখন তারা এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবে। কারণ কোনোভাবে যদি তারা এই বিগফুটের ডিএনএ সংগ্রহ করতে পারে, তাহলে এই ডিএনএ দিয়ে তারা তাদের এক্সপেরিমেন্ট খুব সহজেই শেষ করতে পারবে, আর নিঃসন্দেহে তারা সাকসেসফুল হবে। তাই বিগফুটকে খোঁজার জন্য তারা সরাসরি সেই লোকটার কাছে চলে যায়, যেই লোকটা সেদিনের সেই ঘটনাটা ক্যামেরা বন্দি করেছিল। লোকটার কাছে যখন এসব বিষয় জানতে চাওয়া হয়, তখন সেই লোকটা তাদেরকে ওই জায়গাটায় নিয়ে যায় যেখানে প্রথম বিগফুটকে দেখেছিল। সেখানে পৌঁছানোর পর ইস্টম্যানের লোকজন আশেপাশে বেশ খোঁজাখুঁজি করে। খুঁজতে খুঁজতে তারা সেখানে অ্যাডামের ব্যাগটা পড়ে থাকতে দেখে। ব্যাগের জিনিসপত্র খোঁজাখুঁজি করে তারা অ্যাডামের বাড়ির ঠিকানা পেয়ে যায়, আর তারপর সরাসরি তারা তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তারা পুরো বাড়ির তল্লাশি চালায়। তারা সেখানে তার বাবার লেখা চিঠিগুলো খুঁজে পায়। অন্যদিকে আবার অ্যাডামের মা যখন জানতে পারে তার ছেলে নিরুদ্দেশ, তখনই সে গাড়ি নিয়ে হ্যারিসনের ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানে তার ছেলে তার বাবাকে খুঁজতেই বের হয়েছে। এদিকে এতক্ষণেও অ্যাডামের জ্ঞান ফেরেনি। সেই যে রাস্তায় পড়ে গিয়েছিল, তারপর থেকে এতক্ষণ পর্যন্ত সে সেন্সলেস অবস্থায় আছে। তো যাই হোক, যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার চোখের সামনে একটা বড় বিগফুটকে দেখতে পায়। চোখ খুলেই চোখের সামনে এরকম একটা অদ্ভুত জিনিস দেখে সে ভয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই সেই বিগফুট তাকে ধরে শান্ত করার চেষ্টা করে, আর তাকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার বাবা হ্যারিসন। অ্যাডাম তার মুখ থেকে এই কথা শোনার পরে সেখানকার চারদিকে তাকিয়ে দেখে সব জায়গায় তার আর তার মায়ের ছবি। বেচারা অ্যাডাম একটু শান্ত হয় ঠিকই, কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারছে না যে